তাছাড়া আমার কেউ নেই বাবা, আমি কোথায় যাব? আমি জানি না তুই কোথায় যাবি, যেখানে ইচ্ছা যা। এই নাও এই মাসের বেতনের টাকা, তোমার পছন্দের নেকলেসটা কিনে নিও, ঠিক আছে? আমি একটু আসছি। বাবা কিছু টাকা লাগবে ক্ষেতের কাজের জন্য। বাবা আমার কাছে যে টাকা ছিল তা তো আমি নীলাকে দিয়ে দিয়েছি। ও অনেক দিন ধরে একটা নেকলেস কিনবে বলছিল, তাই বাবা। তো আমি এখন আসছি, পরে কথা হবে। খাবারটা নিয়ে আসো তো। বাবা খাবার তো শেষ। খাবার শেষ? তো রান্না করে দাও। আমি বারবার রান্না করতে পারবো না বাবা, যখন রান্না করবো আবার তখন খেয়ে নিয়েন। বাবা আমার অনেক ক্ষুধা পেয়েছে, কাল দুপুরের পরে আমি আর কিচ্ছু খাইনি। ভাবিকে বলো না একটু রান্না করে দিতে আমার জন্য। এটা কি হোটেল পেয়েছিস যখন বলবি তখনই রান্না করে দেবে? যা এখন, পরে এসে খেয়ে নিস। কেন সাইন করতে হবে এখানে? আরে তোমার ভালো চিকিৎসা করবো না, এজন্য ডাক্তার বলেছে বাবা সাইন নিয়ে আসতে। চিকিৎসার জন্য কি সাইন করা লাগে নাকি? ডাক্তার বলেছে তোমার সাইন করে নিয়ে আসতে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। ও উকিল সাহেব, আসুন আসুন, ভিতরে আসুন। বলুন কি খবর? সৈকত সাহেব বাড়িতে আছেন? হ্যাঁ ও বাড়িতেই আছে। এটা সৈকত সাহেবকে দিবেন। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ উকিল সাহেব বলুন। আপনাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে, তো কি এমন হলো যে সব সম্পত্তি আপনার ছেলেকে লিখে দিয়েছেন? কি বলছেন এসব? হ্যাঁ এখানে তো সেই পেপারসই আছে। আচ্ছা তাহলে আমি আসি। সৈকত, সৈকত। বাবা কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? কি এসব? আমি বলছি কি এসব? আমার মরা পর্যন্ত তো অপেক্ষা করতে পারতি। তোর আমার সম্পত্তি এত দরকার যে আমার কাছ থেকে লুকিয়ে আমার সম্পত্তি তুই লিখে নিয়েছিস? আরে বাবা আপনি এত রেগে যাচ্ছেন কেন? এমনিতেও তো আপনি মরার পরে সব সম্পত্তি ওরই হবে।